আসসালামু আলাইকুম, আমি সাদাত, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের পর্বে। আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম। তো প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। যারা দেখো নাই প্লিজ অবশ্যই ক্লাসগুলো দেখে আসবা। বাইনারি নাম্বার সিস্টেম এইটা একটা চমৎকার নাম্বার সিস্টেম, এটা সরল একটা নাম্বার সিস্টেম। সরল কেন বলছি, এবং আমরা এটাকে অনেক সময় বলে থাকি কম্পিউটারের ভাষা, তো এটাও কেন বলি সেটাও এক্সপ্লেইন করব। বাইনারি নাম্বার সিস্টেম শুধুমাত্র 0 আর 1, বাইনারি মানে দুইটা অঙ্কের সমন্বয়ে তৈরি আসলে। তো 0 আর 1 এই দুইটা অঙ্ক দিয়ে সমস্ত পরিমাণকে বুঝে রাখা যায়। সমস্ত পরিমাণ মানে তোমার কাছে পরিমাণ যাই আসুক, 100 আসুক, 200 আসুক, 500 আসুক, যাই আসুক, তোমার কাছে পরিমাণ যাই থাকে না কেন বা যাই থাকুক না কেন, সেই পরিমাণকে শুধুমাত্র 0 আর 1 দিয়ে বুঝে রাখা যাবে, তাই না? অনেক অঙ্কের ঝামেলা নাই। হেক্সাডেসিমালে সমস্ত পরিমাণকে এক্সপ্লেন করার জন্য আমরা কি করেছিলাম? 16টা অঙ্কের হেল্প নিয়েছিলাম, ডেসিমালে 10টা, অক্টালে 8টা। বাইনারিতে আমরা শুধুমাত্র দুইটা অঙ্ক দিয়ে সমস্ত পরিমাণকে এক্সপ্লেন করে ফেলতে পারবো, তাই না? সো পাওয়ারফুল, তাই না? যেহেতু কম্পিউটারের এই যে আমরা যদি একটু ডিজিটালি চিন্তা করি, ডিজিটাল সিগন্যাল সম্পর্কে যাদের আইডিয়া আছে, একটু যদি ডিজিটালি চিন্তা করি, এই যে ডিজিটালি এখানে খেয়াল করো, এই যে স্টেটটাকে, এই যে সিগন্যাল যখন উপরে উঠে যায়, সিগন্যাল যদি না জেনে থাকো তাহলে আমাদের ওয়েট করতে হবে, আমাদের যখন ডিজিটাল ডিভাইস ক্লাসটা আসবে সেখানে এই ব্যাপারটা বুঝে যাবা। যারা অলরেডি এই নিয়ে নলেজ রাখো তারা এই ব্যাপারটা একটু বুঝতে পারবা। এই যে এই স্টেটটাকে বলে, যখন ভোল্টেজ হাই হয়ে যায় তখন স্টেটটাকে আমরা 1 বলি, যখন ইনিশিয়ালি থাকে তখন সেটাকে আমরা বলি 0। তার মানে কম্পিউটারে কি হয়, ইলেকট্রিসিটি অন অফ হয়। যে ট্রানজিস্টরে যখন ট্রানজিস্টরে কারেন্ট পৌঁছায় তখন আমরা সেটাকে বলি 1, যখন কারেন্ট থাকে না তখন সেটাকে আমরা বলি 0। তার মানে কম্পিউটারে দুইটা স্টেট থাকে, একটা হচ্ছে 0 আর 1। তার মানে দেখো কম্পিউটারে যাই ঘটে দুইটা স্টেট, তাই না? সেই দুইটা স্টেটকে কোন নাম্বার সিস্টেম দিয়ে বুঝে রাখা যাবে? এমন কোন নাম্বার সিস্টেম আছে যেখানে শুধুমাত্র দুইটা অঙ্ক আছে বা দুইটা অঙ্ক নিয়ে কাজ করে? বাইনারি নাম্বার সিস্টেম। এই জন্য আসলে বলা হয় কম্পিউটারের ভাষা আসলে বাইনারি, কারণ বাইনারিতে দুইটা অঙ্ক দিয়ে সমস্ত পরিমাণকে প্রকাশ করা যায়, আর কম্পিউটারের ভিতরে যা ঘটে সেটাও দুইটা স্টেট। এই জন্য কম্পিউটারের ভিতরে যা ঘটে সেটা বাইনারি নাম্বার সিস্টেম দিয়ে বুঝে রাখা যায় বিদায় বাইনারিকে কম্পিউটারের ভাষা বলা হয়। আমরা অনেকেই একটু না বুঝে এটাকে মুখস্থ ধরে নেই। তো এই 0 আর 1 এই দুইটা অঙ্ক দিয়ে সমস্ত পরিমাণকে প্রকাশ করা যায়। তো যেহেতু 0 আর 1 দুইটা অঙ্ক আছে, আচ্ছা তুমি একটু চিন্তা করো ভিডিও পজ করে, যেহেতু দুইটা অঙ্ক আছে এই নাম্বার সিস্টেমের বেস কত হবে? এই যে যেহেতু দুইটা অঙ্ক, আমরা জানি অঙ্ক যে কয়টা থাকে বেস ঠিক তত হয়, তাহলে এখানে বেস কত হবে? 2। আচ্ছা এই 2 কি আমি আসলে বাইনারিতে লিখছি? না, এই যে বেস যখনই আমি লিখি বা প্রিভিয়াস পর্বে আমি যখনই বেস লিখেছি, বেসকে লেখার জন্য কিন্তু আমাদের যে চিরাচরিত নাম্বার সিস্টেম ডেসিমালের হেল্প নিয়েছি। বেসকে আমি যদি বলি বাইনারি বেস বাইনারিতে লেখো, তাহলে কি এটা সঠিক? বাইনারির বেস বাইনারিতে লেখো, তাহলে কিন্তু এটা সঠিক না, কারণ এটা আমি ডেসিমাল লিখেছি। তাহলে বাইনারির বেস বাইনারিতে যখন লিখবো তাহলে বাইনারিতে 2 কিভাবে লেখে সেটা জানতে হবে। তাহলে দেখি প্রিভিয়াস ক্লাসের আলোকেই দেখি, আমরা একটু কম্বিনেশন থিওরিটা একটু ভালো করে দেখি, এরপরে আমরা আসলে আরো স্মার্টার হবো, এগুলোর ভিতরে বিভিন্ন ম্যাথমেটিক্যাল যে কমপ্লেক্সিটি আছে সেগুলো সলভ করব। তো এই যে 0 আর 1, তো এখানে তো সর্বোচ্চ পরিমাণ এই 1 এক্সপ্লেইন করছে, মানে সংখ্যাগত দিক থেকে, মানে তুমি যদি মৌলিক অঙ্কর কথা চিন্তা করো তাহলে যেটা এই 1 হচ্ছে সর্বোচ্চ পরিমাণকে প্রকাশ করছে। আমরা জানি নাম্বার সিস্টেমে সর্বোচ্চ পরিমাণ বলতে কোনো কথা থাকা যাবে না, তাই না? সর্বোচ্চ অঙ্ক থাকতে পারে কিন্তু সর্বোচ্চ সংখ্যা থাকতে পারবে না, তাই না? সর্বোচ্চ সংখ্যা যা খুশি তা আসবে কিন্তু সর্বোচ্চ অঙ্ক থাকতে পারবে। একটু কেয়ারফুলি মনে করো, ডেসিমাল নাম্বার সিস্টেমের সর্বোচ্চ অঙ্কটা কত ছিল? 9, কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেমের সর্বোচ্চ সংখ্যাটা কেউ বলতে পারে না, তাই না? তার মানে আমরা চাইলে সর্বোচ্চ অঙ্ক বলতে পারি। দেখো বাইনারি নাম্বার সিস্টেমের সর্বোচ্চ অঙ্ক কত? 1, তাই না? তার মানে দেখি 1 কি থেমে থাকা যাবে? কারণ আমরা বাইনারি নাম্বার সিস্টেম দিয়ে সমস্ত কিছু বুঝে রাখতে চাচ্ছি, তার সমস্ত কিছু, তার মানে পরিমাণ যে কোনো কিছু আসতে পারে। তাহলে কি করব? এই 0 আর 1 দিয়ে আমরা সমস্ত কিছু পরিমাণকে বুঝে রাখবো। তাহলে আমরা আবার 0 আর 1 কে রিপিট করলাম, এটা কি নতুন কিছু প্রকাশ করলো, এক্সপ্লেন করলো? করে নাই। তাহলে নতুন কিছু বানাতে হবে, নতুন একটা টার্গেটে আগাতে হবে। তাহলে আমরা কি করব? এই 0 পরে কি আছে? 1, এই 1 এর কম্বিনেশন লেফটে ফিক্সড করলাম। এইটার উচ্চারণ এটা এখন কত হবে? হেক্সাতে এটা আমরা 16 পড়েছি, দেখো এটা এখন আমরা পড়বো 2, কারণ এটা কার পরে আসছে? 1 এর পরে আসছে। কেন যেন অনেকে এটাকে 3 বলে ফেলে বা পড়ে ফেলে, আমি জানি না। এটা অলওয়েজ এটা কত হবে? বাইনারিতে এটা 2 হবে। এটা বাইনারিতে কত হবে? 2। এটা হবে কত? 3। তো বাইনারিতে আমরা যদি 2 লিখতে চাই তাহলে অবশ্যই 2 লিখবো আমরা এভাবে,
তো এটা হচ্ছে 3। তো এই যে ব্যাপারটা আমরা খেয়াল করলাম যে ডেসিমালে এটা 10 হিসেবে বিহেভ করতেছে, বাইনারি 2, হেক্সাডেসিমালে হচ্ছে 16, হেক্সাডেসিমালে 16, তারপর অক্টালে এটা হচ্ছে 8 হিসেবে বিহেভ করছে। কখন কিভাবে বিহেভ করছে জিনিসটা আমাদের জানা হয়ে গেল। তো বাইনারি নাম্বার সিস্টেম কাকে বলে? যেই নাম্বার সিস্টেমে 0 থেকে 1 মোট 2টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেজ হচ্ছে কত 2, তাকে বাইনারি নাম্বার সিস্টেম বলে। আমি আবার একটু জিনিস রিপিট করে দিচ্ছি, তোমাকে যদি কেউ জানতে চায় n বেজ একটা নাম্বার সিস্টেম ডিজাইন করো, তাহলে অঙ্ক কয়টা হবে? তোমাকে যদি বলে একটা n বেজ নাম্বার সিস্টেম ডিজাইন করো যার বেজ হবে n, n মানে একটা একটা নর্মাল একটা ভ্যারিয়েবল, ইটস কুড বি এনিথিং, এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। তার মানে n বেজ নাম্বার সিস্টেমের অঙ্কের রেঞ্জ কত হবে? কেউ কি ভিডিওটা পজ করে আমাদের কমেন্ট করতে পারো যে আসলে যদি বলি একটা n বেজ নাম্বার সিস্টেম ডিজাইন করতে তোমার কয়টা অঙ্ক নিয়ে কাজ করা লাগবে? কোশ্চেনটা খুবই স্মার্ট, তুই এটা চিন্তা করতে পারো। একটা n বেজ নাম্বার সিস্টেম ডিজাইন করার জন্য তোমার কয়টা অঙ্ক নিয়ে কাজ করা লাগতে পারে? যারা অলরেডি বুঝার তারা বুঝে ফেলছো, কারণ n বেজ নাম্বার সিস্টেমে, কারণ আমরা জানি নাম্বার সিস্টেমের স্টার্টিংটা 0 থেকেই হয়, আর যত বেজ সর্বোচ্চ অঙ্ক হয় তার থেকে কম। যদি n বেজ হয় তাহলে সর্বোচ্চ অঙ্ক হবে n - 1, তাই না? এই দেখো বাইনারি নাম্বার সিস্টেমে বেজ যখন 2 হইছে, সর্বোচ্চ অঙ্ক হইছে তার থেকে 1 কম, সর্বোচ্চ অঙ্কটা। তার মানে সর্বোচ্চ সংখ্যাটা বলতেছি না, সর্বোচ্চ সংখ্যা কেউই বলতে পারে না। তার মানে বাইনারি নাম্বার সিস্টেম, যে নাম্বার সিস্টেমে 0 থেকে 1 মোট 2টি অঙ্ক ব্যবহার করা এবং যার বেজ হচ্ছে কত 2, তাই না? আমি কিন্তু আরেকটা কথা বলেছিলাম প্রিভিয়াস পর্বগুলোতে, বেজ হচ্ছে 2টা মেসেজ ক্যারি করে। কি ক্যারি করে? তোমার অঙ্কের রেঞ্জ বলে দেয়, যে বেজ যদি 2 হয় তাহলে অঙ্কের রেঞ্জ কত হবে? 0 আর 1 দুইটা। আরেকটা কথা বলে দেয় যে এই অঙ্কের স্থানীয় মান কত গুণ করে করে বাড়বে, তাই না? আমি যদি দেখো বাইনারিতে এরকম একটা অঙ্ক লিখি, এটা বাইনারিতে কত রিপ্রেজেন্ট করে, এটা তুমি কিভাবে বুঝবা? অঙ্ক করা ছাড়াই এটা কিভাবে বুঝবা? দেখো এটা যদি বাইনারিতে লিখি, আমরা জানি বাইনারির স্থানীয় মান কত গুণ করে করে বাড়ে। বাইনারির স্থানীয় মান যেহেতু এটা পজিশনাল, দেখো তুমি অক্টাল, এটা একটা পজিশনাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল একটা পজিশনাল নাম্বার সিস্টেম, তাই না? বাইনারি একটা পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে এই যে 101, তুমি কোনো নলেজ ছাড়াই এটার মান কত, এটা কয়টা পরিমাণকে রিপ্রেজেন্ট করে সেটা কিভাবে বুঝবা? এই যে নরমালি স্থানীয় মানের কনসেপ্ট থেকে তুমি আসলে বের করতে পারবা। দেখো এটা এককের পজিশন, এককের পজিশন মানে কি? এটার সাথে শুধু 1 গুণ হবে। এটা দ্বিতীয়কের পজিশন, তাই না? এটার সাথে 2 গুণ হবে, তাই না? আর এটা কি? চতুর্থকের পজিশন, মানে এখানে দ্বিগুণ করে করে বাড়বে, তাই না? ডেসিমালে কত গুণ করে করে বাড়ছিল? 10 গুণ, তার বেজ ছিল যেহেতু 10। তাহলে দেখো এটা কত হবে? এটার সাথে আবার কত হবে? 4 গুণ হবে, এই যে 4 গুণ হবে। যদি এটার সাথে 4 গুণ হয়, এখন তুমি কি করো? এই গুণফলগুলোকে এখন তুমি যেটা করতে পারো, এটা 1 মিন করে, এটা 0 মিন করে, এটা 4 মিন করে, এগুলোকে সাম আপ করে দাও, এগুলোকে এখন যোগ করে দাও, তাই না? এগুলোকে সাম আপ করে দাও, এগুলোকে যোগ করে দাও, যোগ করলে কত হয়? 5। এই দেখো এই যে 5 বের করলাম, কারণ দেখো তুমি সরাসরি হয়তো বা এটা যে 5 রিপ্রেজেন্ট করছে এটা চিন্তা নাও করতে পারো, বা তোমার ব্রেনে নাও আসতে পারে, তুমি এটার সাথে অভ্যস্ত না বিদায়, কিন্তু আস্তে আস্তে চলে আসবে। কিন্তু দেখো এইটা কিন্তু তুমি অভ্যস্ত, এটা দেখলে 5 বুঝতে পারছো। তা দেখো এইটা কিন্তু এইভাবে 5 লিখি আমরা কিন্তু আসলে ডেসিমালে, আর এইভাবে 5 লিখি কিন্তু বাইনারিতে। তো কেউ যদি বাইনারিতে 5 টাকা লিখে, সে কিন্তু এভাবে লিখবে, তার মানে 5 টাকাও সে 0 আর 1 এ বুঝে রাখতেছে। তাহলে দেখো আমরা যদি একটু বাইনারি র্যান্ডমলি একটু বাইনারি লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? একটু র্যান্ডমলি যদি আমরা বাইনারি লিখতে চাই, তাহলে বাইনারিটা এভাবে লিখবো, এটা হচ্ছে 0 বাইনারি, এটা 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, তাই না? এটা হচ্ছে 9। এখন অনেকের মধ্যে একটা কনফিউশন, আমি কিভাবে এটা দ্রুত লিখবো, আমি এটা খুব ফাস্ট লিখতে চাই, তো সেইগুলো নিয়ে আমি কথা বলবো। তো আমি তোমাকে এই যে স্থানীয় মানের উপর বেস করে আসলে এটা কার মানকে রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু তুমি বের করতে পারো, এই নলেজটা কিন্তু তুমি এখন কাজে লাগাইতে পারো। আর তুমি কিভাবে ফাস্টার হইতে কাজ করবা, নেক্সট পর্বতে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। দেখো আমি আবার একটু রিপিট করছি, এটা কার? এটা এককের পজিশন, এটা যেহেতু এটা স্থানীয় মান, তার মানে তার স্থানীয় মান কত গুণ করে করে বাড়ে? বাইনারির স্থানীয় মান দ্বিগুণ করে করে বাড়ে, অক্টালের 8 গুণ করে করে বাড়ে, তাই না? তো এটা জাস্ট কি হবে, আমি জানি এটা অনেকে পারবে, এটা স্থানীয় মানে এটার সাথে 1 গুণ হবে, এই 0 সাথে এটা 2 গুণ হবে, এটার সাথে 4 গুণ হবে, আর এটার সাথে কত গুণ হবে, তাই না? 8 গুণ হবে, এই 1 এর সাথে 8 গুণ হবে। এখন তুমি এগুলোকে সাম আপ করো, তো ভ্যালুগুলো বের করো, এটা 1, এটা 0, এটা 0, তাই না? এটা 8, তাই না? তো দেখো এটা গুণ, এই যে 8 আর 1 যোগ করো, মানে বাকিগুলো তো 0, তাই 9, তার মানে 9 কে রিপ্রেজেন্ট করছে, তাই না?
এই যে তুমি একটা কাজ করলা, এটা কিন্তু ম্যাথ করে ফেলছো, কিন্তু আমরা ওই ম্যাথমেটিক্সটা আরো ভালো করে নেক্সট পর্বতে শিখবো। এখানেই বাইনারি আলোচনা শেষ। আশা করবো নেক্সট পর্বের জন্য তোমরা ওয়েট করবা। এখানেই, আল্লাহ হাফেজ।